গুড মর্নিং বন্ধুরা। আজ আমরা ব্রাখা থেকে আইস লেক হাইকিংয়ে যাচ্ছি। এখন বাজে সকাল 5:28। চারিদিকে ওয়েদার দেখুন, এখনও আলো তেমনভাবে ফুটে পারেনি। আমরা আরেকটু অন্ধকারে স্টার্ট করেছিলাম 5:15-তে, আর সবে মাত্র খানিকটা পথ এসছি। তারপর এই ভিউ, মানে চোখে না দেখলে এই ভিউকে উপলব্ধি করা সম্ভব নয়। এত সুন্দর। ব্রাখা ভিলেজ থেকে কিছুটা উপরে উঠে এসেছি আমরা, আর আলোটাও বেশ ফুটেছে, তাই জন্য আমরা সবাই এখানে একটু বিরতি নিচ্ছি। সাথে চলছে হালকা একটা আড্ডা। আর এই দেখুন আশেপাশের, এই আমার পোর্টার পাশে বসে আছে। আর এই হচ্ছে চারিদিকের ভিউ। মানে রঙের খেলা দেখতে হলে এই অক্টোবর মাসে আসতেই হবে। আর ওই বয়ে চলেছে মার্সিয়াঙ্গি রিভার অন্নপূর্ণার পাদদেশ দিয়ে। দারুণ সুন্দর ভিউ, বেশ ভালো লাগছে জায়গাটায় বসে। কিন্তু এখনো আমাদের বহু পথ চলা বাকি আছে, তাই এগোতে তো হবেই। কিন্তু এই অসম্ভব সুন্দর প্রকৃতির মাঝে থেকে আবার যে বাড়ি ফিরে আসতে হবে, এটা ভাবলেই কান্না এসে যায়। আবার কবে দেখতে পাবো জানি না, কিন্তু সময় তো এগিয়ে চলবে, তার সাথে আমাদেরও চলতেই হবে। বাড়িও ফিরতে হবে, আবার নিজের জীবনে ফিরে যেতে হবে। তাই কিছু করার নেই। যতটুকু উপভোগ করা যায় ততটুকু করে আমরা আবার এগোতে শুরু করছি। এখানে বসে আমরা এখন ব্রেকফাস্ট করলাম, ছোলা খেলাম, বিস্কুট খেলাম, কেক খেলাম। এবার আবার রওনা ছোলা খেলাম, ঘোড়া হলাম ঘোড়ার মতো দৌড়াবো, তাই জন্য ছোলাটা খেয়ে নিলাম। আবার এখন মনে হচ্ছে ঘন্টা দুয়েক হাঁটতে হবে। তাও আমরা 1.5 ঘন্টার মধ্যে চলে এসেছি, অনেকটাই পথ। দেখা যাক কটায় পৌঁছাই। আমার সাথে চলুন, আর এই পাহাড়ের শোভা দেখতে দেখতে। এই হচ্ছে পাহাড়ের শোভা, পথের শোভা। অনেকটা পথ আমাদের যেতে হবে, চড়াই দিয়ে। উতরাই নেই বলতে গেলে, পুরো পথটাই এখন চড়াই। পুরো পথটাই আগে চড়াই। ভগবান শক্তি দিলে ঠিক পৌঁছে যাব। এই হচ্ছে আমার পেছনের ভিউ। এই যে এখানেও লেখা আছে আইস লেক, অ্যারো দেওয়া। এমনিতে নেপালের রাস্তায় আমি যতবার এসেছি দেখেছি হারিয়ে যাওয়া যাবে না, ঠিক আপনাকে ডেস্টিনেশনে পৌঁছে দেবে। সব জায়গায় সুন্দর মার্ক করা আছে, সুতরাং কোনো ভয় নেই যে পথে হারিয়ে যাব। এই হচ্ছে লেকে যাওয়ার পথ। ওই দূরে আমাদের মেম্বাররা যাচ্ছে, দেখা যাচ্ছে ছোট্ট নীল ব্যাগ, লাল ব্যাগ। এই হচ্ছে পথ। আর এখানে ওই সামনে রাস্তায় যেতে যেতে নীল আর সাদা দিয়ে একটা মার্ক করা আছে, যেটা দেখলে বোঝা যায় যে লেক এদিকে যেতে হবে। আর এই হচ্ছে আমার চারিদিকে
ভিউ, চারিদিকের ভিউ, পুরো অন্নপূর্ণা রেঞ্জ, তিলিচো রেঞ্জ, তারপরে আরও নাম না জানি কত রেঞ্জ রয়েছে। দারুণ সুন্দর ভিউ চারিদিকের, দারুণ সুন্দর ভিউ চারিদিকের। ওই যে সব চলেছে পিছনে, সমীরন্দা আসছে। কেমন লাগছে সমীরন্দা? মারা দাঁড়িয়ে আছে। কাজলদা কেমন লাগছে? বড়িয়া, বহুত বড়িয়া। নিচের এই ভিলেজটা হচ্ছে ব্রাখা ভিলেজ, আর ওই দূরে আরেকটা ভিলেজ দেখা যাচ্ছে যার পাশে রয়েছে ওই গঙ্গাপূর্ণা লেক, ঘোলা জলের লেকটা, ওটা হচ্ছে মানাং ভিলেজ। এই ব্রাখা থেকে মানাংয়ের ডিস্টেন্স বেশি না, কিন্তু মানাং থেকে আইস লেক আসতে গেলে আপনাকে ব্যাকে 2 কিলোমিটার মতো আসতে হবে। ওদিকে ওর গাড়ি চলছে দেখা যাচ্ছে দূরে রাস্তা দিয়ে। যে কাজলদা আসছে, মেঘে ঢেকে গেছে পুরো পাহাড়। যাই হোক, খুব সুন্দর চারিদিকের ভিউ। এই যে আমাদের পথ, এই যে চলছি পথ দিয়ে। বেশ চড়াই আছে, তবে কষ্টের পরেই তো কেষ্ট পাওয়া যায়। কষ্ট করে পৌঁছালে তবেই তো দেখতে পারবো আইস লেক। সব থেকে বড় কথা, আমাদের আজকের এই হাইকিংয়ের জন্য আমাদের থোরংলা পাস ইজি হয়ে যাবে। এই দেখুন উপর থেকে ভিউ, দেখুন উপর থেকে শুধু ভিউ দেখুন, ভিউ দেখুন উপর থেকে। ওই যে আমাদের মেম্বার যাচ্ছে, ওই টপে পতাকাগুলো নিচ থেকে দেখা গেছিল, এই পতাকাগুলো নিচ থেকে দেখা গেছিল, তার মানে ওটাই হচ্ছে, ওই নিচের ভিলেজটাই হচ্ছে ব্রাখা, ওখান থেকেই দেখা গেছিল। ওই নিচে, ওই যে নিচে আমাদের বাকি মেম্বাররা আসছে। আর এই পতাকাগুলোকে আমরা ব্রাখা থেকে দেখেছিলাম ছোট্ট ছোট্ট, এখন আমরা সেগুলোকে ওভারকাম করে চলে এসেছি। এতটাই উপরে চলে এসেছি যে নিচ থেকে দেখা ওই পতাকাগুলোকে এখন উপরে এসেও আরও ছোট দেখাচ্ছে, আর গ্রামগুলোকে তো মানে অতি ক্ষুদ্র দেখাচ্ছে, ভালো করে বোঝাই যাচ্ছে না। এই হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ। এখানটা দেখুন একটু, বরফ কাকে বলে, বরফ কাকে বলে দেখুন। ওই দূরে একটা ছোট্ট লেক দেখা যাচ্ছে, ছোট্ট লেক দেখা যাচ্ছে দূরে একটা। আর এই হচ্ছে পথের শোভা, আর এই হচ্ছে পথ আমরা উঠছি। দারুণ সুন্দর ভিউ, মাউন্ট অন্নপূর্ণা, দূরে এই সাদাটা হচ্ছে তিলিচো পিক, দারুণ লাগছে দেখতে। উফ, এত সুন্দর ভিউ দেখে আর হাঁটতে ইচ্ছা করছে না। ফুট হিল থেকে টপ পর্যন্ত দেখা যাচ্ছে। তার সাথে এই রং বেরঙের পাতাবাহারি গাছগুলো, পাহাড়ি গাছগুলো পথের শোভাকে যেন আরও এক অন্য মাত্রা এনে দিয়েছে। মানে এত সুন্দর দেখতে লাগছে না এই লাল, হলুদ, সবুজ এই গাছগুলোকে,
যেন মনে হচ্ছে সে তুলির টান দিয়ে কেউ এইভাবে এঁকে রেখেছে। মানে আমি ইবিসি রুটেও এরকম সুন্দর পথ পাইনি। পাহাড়ের গায়ে এই রং বেরঙের গাছগুলো, পাতাবাহার গাছগুলো এত সুন্দর দেখতে লাগছে যে সামনাসামনি না দেখলে আপনারা কল্পনা করতে পারছেন না যেটা কতটা সুন্দর। কোথায় যে আমি দাঁড়িয়ে আছি আর কী যে তার নৈসর্গিক শোভা! ওফ, সত্যি এই লাল গাছগুলো এতটাই সুন্দর, কি বলবো আপনাদের। আইস লেক যাওয়ার পথে এই একটি মাত্র টি হাউস রয়েছে। এখানে খাবার দাবার ও থাকারও ব্যবস্থা আছে। ১,৫০০ টাকা পার রুম। কিন্তু রাত্রিবেলা হোটেলের ওনার এখানে থাকেন না, শুধুমাত্র গেস্টরাই একা থাকেন। এখানে 1 কাপ রচার দাম 200 টাকা, আর আদা দেওয়া রচা হচ্ছে 250 টাকা। আমরা চা খেয়েছিলাম, তাই চায়ের দামটাই বলতে পারবো আপনাদের। হলুদ প্যাচ পাহাড়টার নিচে হচ্ছে, এই ওখানে কিন্তু পিক দেখা যাচ্ছে, ওই দেখো, ওই যে পাহাড় টপকে এসেছি, আবার সামনের এই সবুজ পাহাড়টাকে টপকে হলুদ পাহাড়টায় পৌঁছলে তবে আইস লেক। আবার সবাই রওনা দিয়েছি। এখনও চলতে চলতে ছবি তোলা থামছে না। এত সুন্দর একটা জায়গায় এসে একটু ছবি না তুললে কি হয়? মানে যে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হচ্ছে একটা করে শট নিয়ে নিই। তাই আবার দাঁড়িয়ে পড়েছি আমরা ছবি তোলার জন্য। সামনে রয়েছে সুন্দরী গঙ্গাপূর্ণা পিক, আর দূরে ওই ঢেউ খেলানো তিলিচো পিক। আর ওই দূরে নীল জলের যে লেকটা দেখা যাচ্ছে ওটা গঙ্গাপূর্ণা লেক। আইস লেক যাওয়ার আগে এই একটা ছোট লেক আছে, এই হচ্ছে লেকের অসাধারণ ভিউ। এই লেকটায় আসতে আমাদের মোটামুটি 5 ঘন্টা লেগে গেল। এখনও আইস লেকের কাছে পৌঁছাইনি, তবে এই লেকের শুরুয়াত থেকেই মনে হচ্ছে যে সামনের লেকটা এসে গেছি। ওই ছোট লেকটার পর আইস লেকের পথে আরও একটা লেক, যে লেকটার শোভা মানে অবর্ণনীয়। লেকের জলে গঙ্গাপূর্ণা অন্নপূর্ণার শ্যাডো পড়ছে, কিন্তু জলটা হাওয়াতে নড়ছে বলে আমরা শ্যাডোর ছবি ভালো তুলতে পারিনি। ওই ঢেউ খেলানো হচ্ছে গঙ্গাপূর্ণা, আর পাশে অন্নপূর্ণা। অনেকে বলে ওটাই নাকি আইস লেক, কিন্তু অ্যাকচুয়ালি এটা আইস লেক। কিন্তু এই লেকের পাহাড়ের উপর এখনও আইস পড়েনি, তাই শোভা অতটা খোলেনি। তবুও পাহাড়ে বরফ পড়লেই যে শোভা খোলে তেমনটাই নয়। পাহাড়ের যে এই রং, সেটা আবার বরফ পড়লে ঢাকা পড়ে যায়। তাই সব রকম পাহাড়কেই বেশ ভালো লাগে আমার। এই পাহাড়ের রংটা দেখুন, খুবই সুন্দর। বরফ থাকলে এই রংটা আর আমরা দেখতে পারতাম না। যদিও আমি অনেক জায়গায় দেখেছি ওই আগের দেখা বরফাবৃত পাহাড়, তার সামনের লেকটাকেই সবাই আইস লেক বলছে। অনেক জায়গায় ছবিও দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি আইস লেক এটাই। একদিকে আইস লেক, তার অসাধারণ শোভা, আর অন্যদিকে আরও একটা লেক, যার মাথার উপর রয়েছে অন্নপূর্ণা রেঞ্জ, গঙ্গাপূর্ণা। মানে জায়গাটা যে কী সুন্দর আর এত শান্তি জায়গাটায়, সত্যি বলে বোঝানো যাবে না ভাষাতে। এই এখন আইস
আইস লেকের সামনে দাঁড়িয়ে আছি। 4600 মিটার আইস লেক। ব্রাখা থেকে এটা বেশি সহজ আসা, মানাং থেকে আরেকটু কঠিন হবে। যাই হোক, পথ ভালো খারাপ মিশিয়ে এত দূর এসে কষ্ট সার্থক সার্থক। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল আইস লেক, এটার আর একটা নাম খিচো লেক। আর উল্টো দিকে হচ্ছে এই পুরো অন্নপূর্ণা রেঞ্জ, অন্নপূর্ণা 3, 2, 4, গঙ্গাপূর্ণা, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। দারুণ সুন্দর ভিউ। অচিন্তদার কথায় পয়সা উসুল। আবার স্নান করতে পারলে বলছে ভালো হতো, ওনার জীবন সার্থক হতো। কিন্তু যা ঠান্ডা জল, মনে হচ্ছে না স্নান করতে পারবে। দারুণ সুন্দর ভিউ। এখানে এক্ষুনি এসে আর ফিরে যেতে ইচ্ছা করছে না রুমে। নিয়ে নিন বাত। এবার আবার হোটেলে ফেরার পালা। এই সৌন্দর্যকে ছেড়ে আবার এগিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। প্রায় ঘন্টাখানিক আমরা এখানে বসেছিলাম, কিন্তু তাতেও আশ মিটল না। আবার রওনা দিয়েছি। এবার পুরোটাই উতরাই, নামতে বেশ সময় লাগবে। বলে চড়াইয়ের থেকে উতরাই নামতে 40% সময় কম লাগে, কিন্তু সেই উতরাইটা যদি হয় পুরো পাথুরে আর খাড়া, তাহলে সময় তো একটু লাগবেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এখন বেশ খানিকটা সময় লাগবে, তারপর পৌঁছে টায়ার্ড থাকবো, আর হয়তো ভিডিও করা হবে না। তাই জন্য এখানেই আপনাদের বাই জানিয়ে দিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।